দর্শক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে এসে কিন্তু তারা ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে একদম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এবং সারিবদ্ধভাবে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমি আপনাদের বলে রাখি যে আজ 12টা 1 মিনিটে কিন্তু প্রধান উপদেষ্টা এবং প্রধান 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এবং সারিবদ্ধ এসে এবং তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমি একটু বলে রাখি যে এবং আজ এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারের এবং শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। সকাল থেকে যদি আমি বলে রাখি, সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রয়েছেন এবং সবাই এখানে ফুল দিচ্ছে, যে সবাই দর্শক, আমি সকাল থেকে কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা কিন্তু বিভিন্ন চিত্রাঙ্কন করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন দেওয়ালে তারা কিন্তু ভাষা শহীদদের যে উক্তি এবং সেগুলো তারা কিন্তু এবং অঙ্কন করেছেন। দর্শক, আমি আপনাদের বলে রাখি যে এবং আজ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 3 থেকে 4 স্তরের এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে। আমি যদি একটু বলে রাখি যে আজ এবং বিকাল 5টার পর কিন্তু এবং পুলিশ এবং রাত 8টার পর থেকে কিন্তু এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ যে ফোর্স এবং তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং ঠিক 12টা এবং 12টা 1 মিনিটে কিন্তু আজ কিন্তু রাষ্ট্রপতি এবং শাহাবুদ্দিন চৌধুরী তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি কিন্তু এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর কিন্তু প্রধান বিচারপতি তিনি তারপরে এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর কিন্তু 12টা 40-এর পর কিন্তু এবং বিভিন্ন সংগঠনের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক আমি একদম যদি বলে রাখি যে 12টা 40 মিনিটের পর কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু বিভিন্ন সংগঠনের রাজনীতিক সংগঠন, মানবিক সংগঠন সব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের ব্যানারে তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনার বেদিতে আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষ, শত শত জনতা তারা কিন্তু ওই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে তারা কিন্তু এসেছেন। আমরা সেই স্বাধীনতা জাতি, ধর্ম, বর্ণ এবং খ্রিস্টান সম্প্রদায় সেখানে কাঁধে কাঁধ রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতার পরবর্তীতে এই দেশ গঠনে খ্রিস্টান সম্প্রদায় সক্রিয়ভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং রেমিটেন্স এই সমস্ত বিষয়ে অংশ নিয়েছে এবং আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে যেখানে আমাদের জনগণের ভোটে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করবে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, আদিবাসী সবাই তার অধিকার নিয়ে ধর্ম চর্চা করতে পারবে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের ভাষা শহীদদের চেতনা নিয়েই, ওনাদের চেতনা ব্যতীত দেশ এগিয়ে যেতে পারবে না এবং আমাদের মূল ভিত্তি এই ভাষা এবং এই ভাষার চর্চা হবে সর্বস্তরে। আজকে আমাদের সেই প্রত্যাশা এবং প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে ভাষা, সেই ভাষাগুলিও চর্চা হবে এবং সংরক্ষিত হবে এবং সরকার যেন সেই জন্য কাজ করে।
ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন। আমি বলে রাখি যে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিভিন্ন স্লোগান মুখরিত করে তারা কিন্তু কেউ শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। দর্শক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কিন্তু সংগঠনের উদ্যোগে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য তারা প্রস্তুত নিচ্ছেন। বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির নেতৃত্বে সভাপতি আবু সাদ আকর, সাধারণ সম্পাদক দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। ঠিক এই মুহূর্তে আমি তাদের কাছে কিছু বিষয় জানতে চাবো। বাঙালির জাতীয় জীবনে ভাই আপনারা ওই সামনে গিয়ে ধরেন। দর্শক, আপনারা দেখছেন যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং বৈষম্য বিরোধী ছাত্রী বা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের শ্রদ্ধা জানাতে নিবেদন করে তারা এসেছেন এবং কিছু সময় পর তারা শ্রদ্ধা জানাবেন। সামনে থেকে একটু সরলে বাম দিক থেকে ঢুকবে। থাকতো